সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আসুন, আজকের এই সকালবেলায় আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার গৌরব প্রশংসা করি, কারণ তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বর। তাই আসুন, তার নিকটে আমরা উপস্থিত হতে পেরেছি এবং তার কাছে আমাদের নিজেদের জীবনকে, নিজেদের হৃদয়কে আমরা সমর্পণ করি এবং আমরা প্রার্থনায় যাই। আমরা প্রার্থনা যাওয়ার আগে আমি ঈশ্বরের বাক্য থেকে আজকে আমরা যে শিক্ষা লাভ করব তা হচ্ছে আমাদের আত্মিক বরদান, অর্থাৎ আমাদের প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের জন্য ঈশ্বর যে বরদান দিয়েছেন সেই বরদানটা কি, আত্মিক বরদান কি, আমরা সেটা আজকে দেখব এবং কে বা সেই আত্মিক বরদান পায়, কাকে দেওয়া হয়, কেন দেওয়া হয়, আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা প্রথমে দেখব যে আত্মিক যে বরদান কে পায়, মানে কাকে দেওয়া হয়। আমরা তার জন্য আমরা ইফিসীয় তার 4 অধ্যায় 7 পদ পাঠ করি। এখানে ঈশ্বরের বাক্য বলে, কিন্তু খ্রিস্টের দানের পরিমাণ অনুসারে আমাদের প্রত্যেক জনকে অনুগ্রহ দত্ত হইয়াছে। অর্থাৎ এখানে আমরা দেখি যে আমাদের প্রত্যেক জনকে অনুগ্রহ দত্ত হইয়াছে। কি দত্ত হয়েছে? অনুগ্রহ। আমাদের কাকে? প্রত্যেক জনকে। অর্থাৎ আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করি, আমরা যারা খ্রিস্টকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছি, যারা প্রভু হিসেবে গ্রহণ করেছি, যারা জলে বাপ্তিস্ম নিয়েছি, আমাদের প্রত্যেকের জন্য ঈশ্বর আমাদের বরদান দিয়েছেন। আমরা দ্বিতীয়ত দেখি যে বরদান আমাদেরকে কেন দেওয়া হয়, কারণ আমরা যাতে একে অপরের সেবা করতে পারি। অর্থাৎ ঈশ্বর হচ্ছেন মণ্ডলীর মাথা এবং বাকি আমরা প্রত্যেকে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, আমরা যেন একে অপরের সেবা করতে পারি। কিভাবে আমরা সেবা করব? এই আত্মিক বরদান অনুযায়ী যেন আমরা সেবা করতে পারি। প্রথম পিতর তার 4 অধ্যায় 10 পদ যখন আমরা পাঠ করি তখন দেখি, তোমরা যে যেমন অনুগ্রহ দান পাইয়াছ তদনুসারে ঈশ্বরের বহুবিধ অনুগ্রহ ধনের উত্তম অধ্যক্ষের মতো পরস্পর পরিচর্যা করো। অর্থাৎ আমরা একে অপরের পরিচর্যা করার জন্য ঈশ্বর সেই দান আমাদিগকে দেন। আমরা যেন সেই দান কি, মানে আমাদের মধ্যে কি রয়েছে, কি অনুগ্রহ রয়েছে, সেটা আমরা যেন জেনে নিই। কারণ সেটা জানার জন্য আমাদেরকে প্রতিনিয়ত ঈশ্বরের কাছে যাচনা করতে হবে, প্রার্থনা করতে হবে যে প্রভু আমার জন্য কি বরদান তুমি রেখেছো, বা আমার জীবন দ্বারা আমি কি উপকার, অন্যের কি সেবা করতে পারি, তুমি আমাকে দেখাও। তাহলে আমরা দেখতে পাবো। কারণ অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমার মধ্যে কি অনুগ্রহ ঈশ্বরের রয়েছে। কিন্তু এখানে ঈশ্বরের বাক্য তো মিথ্যা নয় না। ঈশ্বরের বাক্য ইফিসীয় তার 4 অধ্যায় 7 পদে বলেছে যে আমাদের প্রত্যেকের জন্য অনুগ্রহ রয়েছে এবং এখানে বলা হয়েছে যেন আমরা সেই অনুগ্রহ ধনের উত্তম অধ্যক্ষের মতো, অর্থাৎ উত্তম অধ্যক্ষ যারা হয় তারা কি করে? সেবা করে না, অন্যের সেবা করে। সেরকম আমাদেরকেও অন্যের সেবা করতে হয়। পবিত্র আত্মা আমাদেরকে কে দেন? আমাদেরকে পবিত্র আত্মা ঈশ্বর দেন, কারণ ঈশ্বর তার আত্মা আমাদের মধ্যে সেচিত করেন এবং সেই আত্মা অনুযায়ী আমরা যেন কাজ করতে পারি। আমরা এই বিষয়ে আমরা প্রথম করিন্থীয় 12 অধ্যায় এবং রোমীয় 12 অধ্যায় পাঠ করলে আমরা ওই পবিত্র আত্মা সম্বন্ধে বা আত্মিক বরদান সম্বন্ধে আমরা দেখতে পাবো। তাই ঈশ্বর আমাদেরকে যখন এই বরদান দেন, আমাদেরকে প্রত্যেককে আলাদা আলাদা করে দান দেন, তার কারণ আমরা যেন প্রত্যেকে আলাদা আলাদাভাবে আমরা ঈশ্বরের সন্তানদেরকে আমরা সেবা করতে পারি, মানুষের সেবা করতে পারি, আমরা সমাজের সেবা করতে পারি। আমাদের প্রত্যেকের জন্য তিনি আলাদা আলাদা অনুগ্রহ দান দিয়েছেন। আমরা দেখি যে কেন আত্মিক বরদান আলাদা আলাদা হয়, সেই সম্বন্ধে আমরা বাইবেলে পাঠ করব যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা হয়। তার কারণ আমরা প্রথম করিন্থীয় 12 অধ্যায় 12 থেকে 20 পদ পাঠ করি। প্রথম করিন্থীয় 12 অধ্যায় তার 12 থেকে 20 পদ আমরা যখন পাঠ করি তখন আমরা বুঝতে পারি যে সে আত্মিক অনুগ্রহ কেন আলাদা আলাদা হয়। 12 থেকে 20 আমি পাঠ করি আপনাদের জন্য। আর একজনকে পরাক্রম কার্য সাধক কেননা যেমন দেহ এক আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, খ্রিস্ট ও সেই রূপ। ফলত আমরা কি যিহুদি, কি গ্রীক, কি দাস, কি স্বাধীন, সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি এবং সকলেই এক আত্মা পাইত হইয়াছি।
আর বাস্তবিক দেহ একটি অঙ্গ নয়, অনেক। পা যদি বলে আমি তো হাত নই, তজ্জন্য দেহের অংশ নই, তবে তাহা যে দেহের অংশ নহে এমন নয়। আর কর্ণ যদি বলে আমি তো চক্ষু নই, তজ্জন্য দেহের অংশ নয়, তবে তাহা যে দেহের অংশ নহে এমন নয়। সমস্ত দেহ যদি চক্ষু হইত, তবে শ্রবণ কোথায় হইত? এবং সমস্তই যদি শ্রবণ হইত, তবে ঘ্রাণ কোথায় থাকিত? কিন্তু এখন ঈশ্বর অঙ্গ সকল এক এক করিয়া দেহের মধ্যে যেমন ইচ্ছা করিয়াছেন সেইরূপ বসাইয়াছেন। নতুবা সমস্তই যদি একটি অঙ্গ হইত, তবে দেহ কোথায় থাকিত? কিন্তু এখন অঙ্গ অনেক বটে, কিন্তু দেহ এক। অর্থাৎ আমাদের প্রত্যেকের আলাদা আলাদা মানে আমরা আলাদা আলাদা হতে পারি, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু আমাদের এক। সেই অনুগ্রহ কিন্তু আমাদেরকে আলাদা আলাদা দিয়েছে। কারণ যদি চক্ষু বলে যে আমি কর্ণ নই, তাহলে কি সে দেহর অঙ্গ নয়? সেও দেহর অঙ্গ। তাই আমাদেরকে প্রত্যেককে এখানে আলাদা আলাদা আমাদেরকে বরদান দিয়েছেন। আমরা এই সম্বন্ধে আমরা একটি উদাহরণ দেখব। আমরা মথিলিখিত সুসমাচার তার 25 অধ্যায় 14 থেকে 30 পদ পাঠ করলে সেখানে আমরা দেখব যে ঈশ্বর মানে একজন মানে মালিক তার দাসদেরকে যে তালন্তের উদাহরণ আছে, সেই তালন্ত দিয়েছিলেন। সেই তালন্তের উদাহরণ আমরা পাই যে প্রত্যেককে আলাদা আলাদা করে তালন্ত দিয়েছিলেন না। একজনকে তিনি 1 তালন্ত দিয়েছিলেন, আর একজনকে 5 তালন্ত দিয়েছিলেন, আর একজনকে 10 তালন্ত দিয়েছিলেন। অর্থাৎ এইভাবে তিনি তালন্ত দিয়ে তিনি বিদেশে গেছিলেন, এবং ফিরে এসে যখন তিনি তাদের হিসেব চাইলেন, তখন যাকে 5 দিয়েছিলেন সে 10 করেছে, যাকে 10 দিয়েছিলেন তাকে 20 করেছে, এবং যে 1 তালন্ত নিয়েছিল সে কিন্তু সে তালন্তকে সে কী করেছে, মাটির নিচে পুঁতে রেখে দিয়েছিল। কারণ সে ভয় পেয়েছিল যে তার প্রভু এসে যদি এইটা না পান, তাহলে তিনি কিন্তু রেগে যাবেন। আমরা এইভাবে দেখি যে সেই 3 জনকে তিনি আলাদা আলাদাভাবে দিয়ে গেছিলেন, কিন্তু আলাদা আলাদাভাবে তিনি রিটার্নও নিয়েছেন। অর্থাৎ পবিত্র আত্মা বরদান আমরা যখন পাই, বা যখন আমাদের মধ্যে পবিত্র আত্মা বরদান আমাদের মধ্যে থাকে, সেই বরদান কিন্তু ঈশ্বর সম্পূর্ণ ফ্রিতে আমাদেরকে তার জন্য কিছু দিতে হয় না। আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সেই বরদান পাই। কিন্তু আমরা যখন সেটাকে ঈশ্বরও আশা করেন যে আমি যখন ফ্রিতে দিয়েছি, আমি এখান থেকে কিছু আশা করি। ঈশ্বরও আমাদের কাছে আশা করেন যে সেই বরদানগুলি আমরা যেন কাজে লাগাই এবং ঈশ্বরের মহিমা প্রকাশ করি। অর্থাৎ ঈশ্বর যেটা দিয়েছেন তিনি সেটা ঠিকমতো ব্যবহার তিনি দেখতে চান। অর্থাৎ আমাদেরকে যে তালন্ত দেওয়া হয়েছে, সেই তালন্ত আমরা যদি সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে আমাদের বৃদ্ধি হবে না। ঈশ্বর চান যেন আমরা সেই তালন্তকে ব্যবহার করে ঈশ্বরের পথে বৃদ্ধি পাই। কারণ আমরা সেই তালন্ত নিয়ে যেন অহংকার না করি। আমার মধ্যে যে বরদান রয়েছে, আপনার মধ্যে হয়তো সেটা নেই, কিন্তু সেটা নিয়ে আমরা যেন অহংকার না করি, বড়াই না করি, বা সেই বরদানকে আমরা যেন বিক্রি না করি। কারণ এই সময় এই যুগে মানে এই শেষকালে আমরা দেখি যে এই আত্মিক বরদানকে অনেকে কাজে লাগিয়ে মানে ইনকাম বা রোজগার করার একটা পথ হিসেবে বেছে নিয়েছে। অনেক জায়গায় আমরা দেখি যে ঈশ্বরের তেল হিসেবে তেল বিক্রি হয়, জল বিক্রি হয়, মানে যাতে এই জল খাও, এই তেল মালিশ করো, তাহলে তোমার রোগ সেরে যাবে। কিন্তু ঈশ্বর এভাবে আমাদেরকে বলেননি। তিনি যেভাবে আমাদেরকে বরদান দিয়েছেন, তিনি সেইভাবেই চান যে আমরাও যেন সেইভাবে সেই তালন্তকে আমরা বৃদ্ধি পাই। আমরা এখানে দেখি যে 3 জনকে তিনি এই বরদান দিয়েছিলেন, 3 জনকে যে তালন্ত দিয়েছিলেন, তিনি যখন হিসেব চাইলেন, তখন তারা প্রত্যেকে আলাদা আলাদা হিসেব দিয়েছিলেন। তিনি খুশি হয়েছিলেন। কিন্তু শেষ জন যাকে 1 তালন্ত দিয়েছিলেন, সে কি বলল যে প্রভু, আমি ভয় পেয়ে গেছিলাম, তাই আমি জানি যে আপনি যেখানে বুনেন না সেখানেও কাটেন, তাই আমি আপনারটা খুব যত্ন সহকারে রেখে দিয়েছিলাম। তিনি কি বললেন যে দুষ্ট দাস তুমি, মানে তাকে দুষ্ট দাস বলেছিলেন, এবং কি বলেছিলেন যে তাকে সেই জায়গায় নিক্ষেপ করা হোক যেখানে রোদন এবং দন্তঘর্ষণ হবে। অর্থাৎ তাকে নিক্ষেপ করা হয়েছিল সেই গন্ধকূপ কারাগারে। অর্থাৎ আমাদেরকেও আমরা যদি সেই বরদানকে ঠিকমতো ব্যবহার না করি, আমাদের জীবনের জন্য যে বরদান দেওয়া হয়েছে তা যদি আমরা ঠিকমতো ব্যবহার না করি বা বৃদ্ধি না করি, তাহলে কিন্তু আমাদেরকেও সেই
দন্তঘর্ষণ এবং রোদন কোথায় হয়, সেই অনন্ত অগ্নিতে আমাদেরকেও নিক্ষেপ করা হবে। তাই আমাদের জীবনে প্রত্যেককে আমাদের নিজেদেরকে জানতে হবে যে আমাদের জীবনের জন্য কী বরদান ঈশ্বর রেখেছেন। অর্থাৎ আমাদেরকে প্রতিনিয়ত আমরা যদি বুঝতেও না পারি যে আমরা কি বরদান আমরা পেতে পারি, তাই আমরা যদি বুঝতেও না পারি তাহলে আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত ঈশ্বরের কাছে প্রার্থনা সহকারে আমাদেরকে যাচাই করে নেওয়া আমাদের দরকার। তাই আমরা দেখি যে ঈশ্বরের বরদানগুলি কি হতে পারে বা কোথায় আমাদের এই বরদানগুলি রয়েছে। আমরা রোমীয় প্রথম কোরিন্থীয় তার 12 অধ্যায় 8 থেকে 12 পদ পাঠ করলে আমরা এখানে দেখব যে ঈশ্বরের বরদানগুলি আলাদা আলাদাভাবে প্রত্যেকের জন্য রয়েছে, মানে আলাদা আলাদা বরদান রয়েছে যেগুলো আমাদেরকে চিনে নিতে হবে। অর্থাৎ রোমীয় 12 অধ্যায় 8 থেকে 12 পদ আমরা পাঠ করি। কারণ একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয়, আর একজনকে সেই আজ্ঞা অনুসারে আত্মা অনুসারে জ্ঞানের বাক্য, আর একজনকে সেই আত্মাতে বিশ্বাস, আর একজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ দান, আর একজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ দান, আর একজনকে পরাক্রম কার্য সাধক গুণ, আর একজনকে ভাববাণী, আর একজনকে আত্মা চিনিয়া লইবার শক্তি, আর একজনকে নানাবিধ ভাষা কহিবার শক্তি, আর একজনকে বিশেষ বিশেষ ভাষায় অর্থ করিবার শক্তি। কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন, তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন। কেননা যেমন দেহ এক, আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, খ্রিস্টও সেইরূপ। অর্থাৎ ঈশ্বর এক, কিন্তু আমরা প্রত্যেকে অঙ্গ প্রত্যঙ্গ সেইভাবে তিনি আমাদিগকে আলাদা আলাদা, যা কাউকে আরোগ্য সাধনের, কাউকে অন্য ভাষা বলার, কাউকে মানে জ্ঞানের, কাউকে রোগ থেকে মুক্তি করার, মানে বিভিন্ন রকমের তিনি আমাদিগকে বরদান দিয়ে থাকেন। কিন্তু সেটা হচ্ছে আমাদেরকে চিনে নিতে হবে। অর্থাৎ চিনে নিতে হবে যে আমার মধ্যে কি বরদান রয়েছে, আমরা সেইভাবে যেন আমরা এগিয়ে যাই। আমরা রোমীয় তার 12 অধ্যায় 6 থেকে 8 পদ যখন পাঠ করি তখনও আমরা সেখানে পাই। এখানে আমরা দেখি, আর আমাদিগকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তদনুসারে যখন আমরা বিশেষ বিশেষ বর প্রাপ্ত হইয়াছি, আর সেই বর যদি ভাববাণী হয় তবে আইসো বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববাণী বলি, অথবা তাহা যদি পরিচর্যা হয় তবে সেই পরিচর্যায় নিবিষ্ট হই, অথবা সে যে শিক্ষা দেয় সে শিক্ষাদানে, কিংবা যে উপদেশ দেয় সে উপদেশ দানে নিবিষ্ট হোক। যে দান করে সে সরলভাবে, যে শাসন করে সে উদ্যোগ সহকারে, যে দয়া করে সে হৃষ্টচিত্তে করুক। অর্থাৎ এখানেও আমাদিগকে মানে আলাদা আলাদা বরদানের কথা বলা হয়েছে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরাও নিজেদেরকে যাচাই করি যে আমাদের মধ্যে ঈশ্বরের সেই অনুগ্রহ বরদান কি আছে, কি রয়েছে আমার মধ্যে। আমরা হয়তো বলবো যে আমি কিছুই পারি না, কিছুই করি না, কিন্তু ঈশ্বর প্রত্যেককে আলাদা অনুগ্রহ দিয়েছেন। তার জন্য আমাদেরকে প্রতিনিয়ত প্রার্থনা সহকারে ঈশ্বরের কাছে জেনে নিতে হবে, ঈশ্বরকে বলতে হবে যে প্রভু তুমি আমার জীবনের জন্য কি বরদান তুমি রেখেছো তুমি আমাকে দেখাও। তাহলে আমরা সেই অনুযায়ী ঈশ্বর আমাদের সাথে কথা বলবেন, সেই অনুযায়ী তিনি আমাদেরকে পথ দেখাবেন, আমরা সেই অনুযায়ী কাজ করতে পারবো। যে বাইবেল প্রচার করতে পারে, যে অন্য ভাষায় কথা বলতে পারে, যে প্রার্থনায় সুস্থতা করতে পারে, এই যে প্রত্যেকের আলাদা। কিন্তু আমাদের এই সমস্ত বিষয়ে আমাদের হিংসে করা রাগ করা আমাদের উচিত না, কারণ এটা হচ্ছে ঈশ্বরের নিজস্ব ইচ্ছাতে তিনি আমাদেরকে এগুলো প্রদান করে থাকেন। যদি আমরা দেখি যে কেউ ভালো গান করতে পারছে, আমি পারছি না, তার জন্য আমাদের হিংসে করার কিছু নেই, কারণ ঈশ্বর তাকে সেই অনুগ্রহ দিয়েছেন, তার জন্য সে করতে পারছে। আমাকে ভালো রান্না করার ক্ষমতা দিয়েছেন, আমি যদি ভালো রান্না করি তাও এটা হচ্ছে ঈশ্বরের। আমাকে যদি মানে ঈশ্বরের গৃহ পরিষ্কার করার যদি আমাকে
মন থাকে বা সেটাও আমার ঈশ্বরের অনুগ্রহ দান। কারণ আমাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে তিনি যেরকম মনোনীত করেছেন সেভাবে তিনি আমাদেরকে আলাদা আলাদা অনুগ্রহ দান করেছেন। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা জেনে নিই ঈশ্বরের কাছ থেকে, আমরা প্রার্থনা সহকারে জানি যে তিনি আমাদেরকে কি অনুগ্রহ প্রদান করেছেন। সেই অনুগ্রহ অনুযায়ী আমরা আমাদের নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে চলি। তাতে আমাদের নিজেদের জীবনে যেরকম বৃদ্ধি হবে সেরকম আমাদের মণ্ডলীরও বৃদ্ধি হবে, আমাদের সমাজেরও বৃদ্ধি হবে, আমাদের দেশেরও বৃদ্ধি হবে। কারণ আমরা প্রত্যেকে যদি ঈশ্বরকে মেনে চলি বা ঈশ্বরের বাক্যকে আমরা যদি আমাদের জীবনে কাজে লাগাই তাহলে আমরা বৃদ্ধি পেতে পারবো। তাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি আজকের এই সুন্দর বাক্যের জন্য। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ মহান প্রেমময় পিতা, তোমার মহান নামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু আরেকটিবার প্রভু তোমার এই অনুগ্রহ দানের ব্যাপারে আমরা শিক্ষা লাভ করলাম প্রভু। তুমি আমাদের সাহায্য করেছো, আশীর্বাদ করেছো এবং দয়া করেছো প্রভু। আমরা যেন এই সমস্ত কিছু যা শিক্ষা করলাম প্রভু আমরা যেন মনে রাখতে পারি এবং সেই অনুযায়ী যেন আমরা কাজ করতে পারি প্রভু। প্রভু আমাদের প্রত্যেককে তুমি তালন্ত দিয়েছো প্রভু, সেই তালন্ত অনুযায়ী যেন আমরা কাজ করতে পারি প্রভু। যাকে তুমি চক্ষু দিয়েছো সে যেন না বলে যে আমার কেন কর্ণ নাই, কিন্তু প্রভু তুমি সেই আলাদা আলাদা যে তালন্ত আমাদের দিয়েছো প্রভু, আমরা তা কাজে লাগাই এবং জেনে নিই প্রভু সেই তালন্ত কী, এবং আমরা সেইভাবে আমাদের নিজেদের জীবনকে আমরা পরিচালিত করি এবং তোমার স্বর্গরাজ্য বিস্তারের কাজে আমরা নিজেদেরকে ব্যবহার করি। ধন্যবাদ করি প্রভু। তুমি যখন আসবে প্রভু, তুমি আমাদের প্রত্যেকের কাছ থেকে সেই হিসেব নিবে, আমরা কি করেছি, কি আমাদেরকে যা দত্ত হয়েছিল তা আমরা ব্যবহার করেছি কিনা। তাই ধন্যবাদ করি প্রভু। তুমি তোমার মহিমার জন্য, তোমার প্রশংসার জন্য প্রভু তোমাকে প্রশংসা করি, ধন্যবাদ করি, তোমার গৌরব করি। সমস্ত বিনতি প্রার্থনা প্রভু আমি তোমাকে দিই, তুমি গ্রহণ করো এবং শ্রবণ করো প্রভু গো। আমাদের ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো, সারাটা দিনের ভার তুমি নাও, আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। আমরা যেন আগামী সময়েও প্রভু তোমার এইভাবে বাক্য আলোচনার মধ্য দিয়ে নিজেদের জীবনকে নিয়ে আসতে পারি। সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যিশু।